এবার নজর রাখবো বাংলার খবরের দিকে, কারণ ফলতায় তৃণমূলের কাটমানি খাওয়া নেতারা টাকা ফেরত দিতে শুরু করেছে। সত্যি কি তাই? ইতিমধ্যে সমাজ মাধ্যম জুড়ে কিন্তু সেই ভিডিও ভাইরাল হয়েছে, যাকে ঘিরে এখন আলোচনা শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনায়। ফলতা বিধানসভার দেবীপুর অঞ্চলে আবাস যোজনার কাটমানি ফেরত দেওয়ার একটি ভিডিওকে ঘিরেই শুরু হয়েছে চর্চা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে কয়েকজনকে সাধারণ মানুষের হাতে টাকা ফেরত দিতে দেখা যায়। অভিযোগ, দেবীপুর অঞ্চলে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করেই উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছিল। স্থানীয় সূত্রের দাবি, তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সৌমিত্র মণ্ডল এবং তার দুই সহযোগী সুমিত হালদার ও সুমন্ত মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী রাজনৈতিক পালাবদলের পর সৌমিত্র মণ্ডল এলাকা ছেড়ে চলে গেলেও তার দুই সহযোগী সম্প্রতি এলাকায় ফিরে এসে মানুষের কাছ থেকে টাকা নেওয়া কিংবা টাকা ফেরত দিতে শুরু করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় কারোর হাতে 10,000 টাকা, আবার কারোর হাতে 15,000 টাকা তুলে দেওয়া হচ্ছে। এলাকাবাসীর একাংশের দাবি, দীর্ঘদিন ধরে আবাস যোজনার কাটমানি নিয়ে ক্ষোভ ফুঁসছিল সাধারণ মানুষ। সেই চাপের মুখেই কি এবার টাকা ফেরত দিতে শুরু করেছে তৃণমূলের এই কাটমানি খাওয়া নেতারা? অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও কিন্তু এক্ষেত্রে প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। কি রয়েছে নেতৃত্বের বক্তব্য, শুনুন। আজকে দেবীপুর অঞ্চলে টাকা ফেরত হলো। যারা বাড়ির টাকা নিয়েছিল 1,20,000 টাকার মধ্যে টাকা পয়সা নিয়েছিল, তারা আজকে টাকা রিটার্ন করলেন। এখানে হচ্ছে সৌমিত্র মণ্ডল, যিনি হচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। ওনার স্ত্রীর নাম রিপা মণ্ডল, যিনি দেবীপুর অঞ্চলের গ্রাম সদস্য। তার দুই সাবজেক্ট রয়েছে, একজনের নাম সুমিত হালদার আর একটা সুমন্ত মণ্ডল। তারা গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিল এবং গ্রামের লোক যখন আজকে প্রতিবাদ করেছে, টাকা ফেরত চেয়েছে, তারা আজকে গ্রামে ফিরে এসে তারা গ্রামের মানুষদের যার যার টাকা, যার কার 15,000, কার 10,000, কার 20,000, যে যার যেরকম টাকা নিয়েছিল তাদের কাছ থেকে সেই টাকাগুলো আজকে ফেরত দিয়েছে। এবং গ্রামের শুধু এই দেবীপুর অঞ্চল নয়, ফলতায় বিভিন্ন অঞ্চলে এরকম ভাবে টাকা তোলা হয়েছে। এর আগেও গঙ্গনগর টুতে দেখেছেন টাকা ফেরত দিয়েছে উপপ্রধানের স্বামী, আজকে অঞ্চল সভাপতির স্ত্রী, পঞ্চায়েত সদস্য রিপা মণ্ডল এবং তার লোকদের দিয়ে আছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এই যে একটা অভিযোগ উঠেছিল যে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার জন্য উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে এলাকাবাসীদের একটা ক্ষোভ ছিল দীর্ঘদিন ধরে। এবার কি সেই ক্ষোভের মুখে পড়ে, সেই চাপের মুখে পড়ে তৃণমূলের সেই নেতারা এবার টাকা ফেরত দিতে শুরু করেছেন, কি জানতে পারছো? বলে রাখি, তুমি দেখবে ইতিমধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তৃণমূল নেতা কাটমানি খেয়েছিলেন আর হজম করতে না পেরে টাকাগুলো ফেরত দিচ্ছেন। ঘটনাটি কোথায়? ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের ফলতার দেবীপুর অঞ্চলে, এখানে আবাস যোজনার জন্য কারোর কাছ থেকে 10,000, কারোর কাছ থেকে 15,000, 20,000 করে টাকা নিয়েছিল। শেষ পর্যন্ত এই জাহাঙ্গীর ঘনিষ্ঠ সৌমিত্র মণ্ডল, তিনি কিন্তু এই টাকাগুলো নিয়েছিলেন বলে জানা গেছে। তৃণমূলের অঞ্চলের সদস্য রিম্পা মণ্ডলের স্বামী, তিনি কিন্তু এখনোই তো আধিপত্য বিস্তার করেছিলেন। পরবর্তীকালে যখন জাহাঙ্গীর খান অ্যারেস্ট হলেন, জাহাঙ্গীর খানের অবস্থা দেখে নিজেই ইতিমধ্যে গুটিয়েছেন, মানুষকে ডেকে ডেকে তিনি তার টাকাগুলো ফেরত দিচ্ছেন। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল। তিনি পরিষ্কার বলেছেন যে টাকাগুলো তিনি লোকের কথায় নিয়েছিলেন বা নেতাদের কথায়, সেই টাকাগুলো তিনি ইতিমধ্যে ফেরত দিচ্ছেন। একেবারে তাই। তবে এই পর্যন্ত কতজন উপভোক্তাকে টাকা ফেরত দেওয়া হয়েছে সে বিষয়ে কি কিছু জানা গেছে? দেখো, ইতিমধ্যে যেটুকু জানা গেছে 13 জনের টাকা তিনি ফেরত দিয়েছেন। 13 জনের প্রায় 2 লক্ষ টাকা তিনি ফেরত দিয়েছেন। আরো হয়তো আছে যারা প্রকাশ্যে আসছে না বা যারা এখনো তৃণমূলের মতো লোকের সঙ্গে রয়েছে, তারা এখনো প্রকাশ্যে আনছে না, হয়তো কয়েকদিনের মধ্যে আরো বাইরে আসবে। তবে মনে করা হচ্ছে আরো বহু টাকা এই নেতা আত্মসাৎ করেছে। ধন্যবাদ। তবে এই ক্ষেত্রে আরো একটি বিষয় উল্লেখ করতে হয় যে এর আগেও ফলতায় বেলসিং 1 নম্বর অঞ্চলে আবাস যোজনার কাটমানি ফেরত দেওয়ার ঘটনা সামনে এসেছিল। এবার দেবীপুর থেকে উঠে আসলো একই ছবি, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এখন নতুন করে বঙ্গের রাজনীতিতে যেন চর্চা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।